নমস্কার বন্ধুরা, ভারত তার ডিফেন্স সেক্টরকে স্বদেশীকরণের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল। বর্তমান সময়ে ভারতের ডিআরডিও যেসব ঐতিহাসিক এবং এলিট টেকনোলজিতে একের পর এক সফলতাকে ছুঁয়ে চলেছে, তার তুলনায় এই সফলতা কিছুটা মানে কম বলে মনে করার কোনো কারণ নেই। ব্যাটেলফিল্ডে ভারতীয় সেনার উপর শত্রু দেশের এয়ার স্ট্রাইককে একেবারেই রুখে দিতে সামর্থ্যবান এই অস্ত্র। নাম ভিশোরাদ। এটি একটি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। আজ থেকে 10 দিন আগে অর্থাৎ 1 ফেব্রুয়ারিতে উড়িষ্যার চান্দিপুরমে এই ভিশোরাদের 3টি টেস্ট একেবারে 100% সফলতার সহিত সম্পন্ন হয়েছে। আমাদের ডিআরডিওর বিজ্ঞানীদের দ্বারা ডেভেলপড এই ভিশোরাদ সম্পর্কে ফুল ডিটেলস, সক্ষমতা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। খুব স্বল্প পরিসরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ভিশোরাদ হলো 4র্থ প্রজন্মের অস্ত্র। এই অস্ত্রের টেকনোলজি ডেভেলপ করেছে ডিআরডিও এর একটি শাখা, যার নাম আরসিআই। আর প্রোডাকশনের দায়িত্বে রয়েছে আদানি ডিফেন্স লিমিটেড নামের প্রাইভেট কোম্পানি। ওজনে হালকা অর্থাৎ মাত্র 20.5 কেজি হওয়ার জন্য একে একজন সৈনিক কাঁধে চেপে ফায়ার করতে সক্ষম। সাথে সাথে একে স্ট্যান্ডের মাধ্যমে মাটিতে অথবা যে কোনো গাড়ির উপর মাউন্ট করা সম্ভব। মাত্র 250 মিটার থেকে শুরু করে 6 কিলোমিটার পর্যন্ত যে কোনো ধরনের ফাইটার জেট, হেলিকপ্টার, ড্রোন, এমনকি ট্যাঙ্কের উপরেও একদম সঠিক হামলা করতে সক্ষম ভারতের এই ভিশোরাদ ম্যানপ্যাড। মাটি থেকে ওপরে সর্বোচ্চ 3.5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে কোনো টার্গেটকে ধ্বংস করতে সক্ষম। ভিশোরাদ তার টার্গেটকে চিহ্নিত করার জন্য ডুয়েল ওয়েভ ব্যান্ড ইনফ্রারেড ইমেজিং সিস্টেম ব্যবহার করে, ঠিক যেমনটি থার্মাল ক্যামেরায় দেখা যায়। তবে ভারতের এই ভিশোরাদ খুবই স্বল্প মাত্রার হিট সিগনেচারকেও সহজেই ডিটেক্ট করতে সক্ষম। বর্তমান সময়ে সোয়ার্ম ড্রোন বা ছোট ছোট কামিকাজি ড্রোন ওড়ার জন্য ইলেকট্রিক মোটর ব্যবহার করে, আর এই সব ড্রোনগুলোর হিট সিগনেচার খুবই কম থাকে। কিন্তু ভিশোরাদ মিসাইল এই সব ড্রোনকেও সহজেই ধ্বংস করতে সক্ষম। বর্তমানে ভারতীয় সেনা রুশের তৈরি ইগলা এস ম্যানপ্যাড ব্যবহার করছে। তাই এবার এই ভিশোরাদ ম্যানপ্যাডের মাধ্যমে এই সেক্টরেও ভারত আত্মনির্ভর হয়ে উঠল। ভারতের এই ভিশোরাদ খুবই কুইক রেসপন্স দিতে সক্ষম এবং এর সর্বোচ্চ গতি শব্দের গতির প্রায় 1.5 গুণ। এত সব কিছু শোনার পর একটি প্রশ্ন তো অবশ্যই এসছে আপনাদের মনে, তা হলো মাঝারি থেকে শুরু করে লং রেঞ্জের শক্তিশালী এয়ার ডিফেন্স থাকতে এই ভিশোরাদের কি প্রয়োজন পড়বে ভারতীয় সেনায়। তো আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সবচেয়ে ভালো উদাহরণ হলো রুশ ইউক্রেনের যুদ্ধ। আমেরিকা ও ন্যাটো দেশের কাছ থেকে ইউক্রেন অনেক ধরনের ম্যানপ্যাড পেয়েছিল। এই ম্যানপ্যাডের মাধ্যমে ইউক্রেনের সৈনিকরা 1 বছরে রাশিয়ার অন্তত 93টি হেলিকপ্টার, 9টি মানববিহীন যুদ্ধবিমান, 128টি ইউএভি এবং 36টি ফাইটার জেট ধ্বংস করেছে। ইউরেশিয়ান টাইমসের এক রিপোর্টে ম্যানপ্যাডকে রাশিয়ার SU-35 ও SU-34 যুদ্ধবিমানের প্রধান হত্যাকারী হিসেবে আখ্যায়িত করেছিল। আসলে শক্তিশালী সব এয়ার ডিফেন্স সিস্টেম ট্র্যাকিংয়ের কাজ করে মূলত র্যাডারের মাধ্যমে, আর র্যাডার সবসময় র্যাডার সিগন্যাল ছাড়তে থাকে। অ্যান্টি রেডিয়েশন মেকানিজমের মাধ্যমে রেডারকেও ট্র্যাক করা সম্ভব হয়। তাই ফাইটার জেটের মাধ্যমে বা অ্যান্টি রেডিয়েশন মিসাইলের মাধ্যমে র্যাডারকে ধ্বংস করে ডিফেন্স সিস্টেমকে অকেজো করা সম্ভব। কিন্তু ম্যানপ্যাড কোনো আলাদা র্যাডার ব্যবহার করে না, টার্গেটকে লক করার কাজ করে সৈনিক। আর এই ম্যানপ্যাড নিয়ে অনায়াসে কোনো ছোট ঝোপঝাড়ে লুকানোও সম্ভব হয়। সেখান থেকে কম উচ্চতায় উড়ে চলা যে কোনো টার্গেটকে ধ্বংস করা একেবারে সহজ হয়ে ওঠে। তাই এই ধরনের পরিস্থিতিতে ভারতীয় সেনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে ভারতের এই ভিশোরাদ ম্যানপ্যাড। আবার অনেক ক্ষেত্রে ছোট ছোট ড্রোন খুবই কম উচ্চতায় ওড়ার ফলে এগুলোকে র্যাডার বেসড এয়ার ডিফেন্স ট্র্যাক করতে পারে না।
অথবা সোয়ান ড্রোনের ক্ষেত্রে অনেক সময় এমন হতে পারে যে অধিকাংশই ধ্বংস করতে সক্ষম হলো এয়ার ডিফেন্স সিস্টেম, কিন্তু কোনো না কোনোভাবে কয়েকটি ঢুকে পড়লো সামরিক ঘাঁটিতে বা যুদ্ধক্ষেত্রের একেবারে কাছে। সেক্ষেত্রে এইসব ড্রোনকে ধ্বংস করার সর্বশেষ এবং 100% কার্যকরী হবে ভারতের ভিশোরাদ এয়ার ডিফেন্স সিস্টেম। হাই স্পিডের টার্গেট তা সে যতই সাইজে ছোট হোক না কেন, এই ম্যানপ্যাড তাকে নিশানা বানাতে কোনো প্রকার ভুল করবে না। তাই ভারতের এই ভিশোরাদ ম্যানপ্যাডকে স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি বলেই সংজ্ঞায়িত করা হয়েছে। রেঞ্জ এবং সাইজ যতই কম এবং ছোট হোক না কেন, ভারতীয় সেনার শক্তি বৃদ্ধিতে এর অবদান বিশাল হতে চলেছে। আর ঠিক এই কারণেই সেনাবাহিনীর সাথে সাথে ভারতের বিমান বাহিনী ও নৌবাহিনীও ভিশোরাদ কিনতে আগ্রহ প্রকাশ করেছে। আসুন ভিশোরাদ নামের এই স্টেট অফ দ্য আর্ট টেকনোলজির সফলতার জন্য ডিআরডিওর বৈজ্ঞানিকদের অভিবাদন জানাই। ধন্যবাদ। জয় হিন্দ।